নমস্কার বন্ধুরা, চলে এলাম আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন, যেমনটা আপনাদেরকে আমরা আপডেট তুলে ধরেছিলাম দুপুরের আপডেটে, সেই মতনই কিন্তু এবারে বৃষ্টির পরিস্থিতি বাংলার বিভিন্ন জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর তাদের সতর্কতাতেও পরিবর্তন এনেছে। এবারে কমলা এবং হলুদ দুটো সতর্কতায় জারি করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এর ফলে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গে নতুন ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপের প্রভাব কিন্তু পড়তে চলেছে। উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে গাঙ্গেয়, দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার আশেপাশের পশ্চিম বর্ধমান, দুর্গাপুর সমেত পুরুলিয়া, বাঁকুড়া আর অন্যান্য জেলাগুলিতেও ব্যাপক তো ঝড় বৃষ্টি হবে। তারই সঙ্গে সঙ্গে এদিকে অসম হয়ে এদিকে ওড়িশা, ঝাড়খণ্ড এই দিকগুলোতেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা এবং তার আশেপাশে কিছু কিছু জায়গায় এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো চলুন আপনাদেরকে দেখাই এই যে নিম্নচাপটা, যেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি উপকূলের সামনে, এই নিম্নচাপটা কবে, কখন এবং কোথায় এসে আছড়ে পড়তে চলেছে, কত মিলিমিটার বৃষ্টি এর ফলে আমাদের বাংলার বিভিন্ন জেলায় জেলায় দেখা যেতে পারে, কি বলছে মৌসুম ভবন তাদের সতর্কবার্তা আপডেটে, সম্পূর্ণ কিছু আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কন্ডিশন কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার শুরু করা যাক। দেখুন, আজ আমরা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, যেমনটা আপডেট দিয়েছিলাম মিলে গেছে। দুপুরের পর থেকে কিন্তু ঝেপে বজ্রপাত সমেত বৃষ্টি নেমেছিল। এবারে আমরা যদি রাত্রের দিকটা দেখি, তো রাত্রের দিকে অনেকটা জায়গায় ক্লিয়ার হবে, কিন্তু উত্তরবঙ্গে ভোর রাত্রে থেকে বৃষ্টি বাড়বে। আগে যেহেতু উত্তরবঙ্গে বৃষ্টি আছে সেটা দেখিয়ে তারপরে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আসছি, একটু ধৈর্য ধরে ওয়েট করতে থাকুন। এদিকে 16 তারিখে থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ওদলাবাড়ি, নকশালবাড়ি, ইসলামপুর এদিকগুলোতে বৃষ্টি রয়েছে। তবে শিলিগুড়ি এবং ধূপগুড়ি, জলপাইগুড়ি দিকগুলোতে একটু বেশিই বৃষ্টি রয়েছে। বাদবাকি এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটার পূর্বভাগে সেখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে সঙ্গে এখানে অসম দিকটাতেও ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও দিকেও ব্যাপক হারে প্রভাব রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা সেই সময় দেখা যাচ্ছে। এদিকে সময় যেতে যেতে কিন্তু তার শক্তিও বাড়ছে নিম্নচাপে। 118, 19, 26, 36 মিলিমিটার এমন করে বৃষ্টি কিন্তু চারদিকে আমরা দেখতে পাচ্ছি। কোথাও কোথাও বেশি রয়েছে এবং কোথাও কোথাও একটু কম রয়েছে, কিন্তু 100-র ওপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা। পুরী দিকে ব্যাপক কাঁপাবে এই নিম্নচাপ, এবং এই নিম্নচাপ যখন একটু একটু করে এগোতে থাকবে, কোথায় গিয়ে আছড়ে পড়ছে, দুপুরের আপডেটে আমরা দেখেছিলাম এটি বাংলাদেশের এই অংশটিতে গিয়ে কিন্তু আছড়ে পড়ছিল, কিন্তু বর্তমানের লেটেস্ট আপডেট বলছে আগামী 16 তারিখে এটি পশ্চিমবঙ্গ এবং ওড়িশা নিয়ে পুরোপুরিভাবে আছড়ে পড়তে পারে। এর কারণে আগামীকাল দুপুরবেলার পর থেকে আবারও বৃষ্টি আসবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতা, খড়দা, পানিহাটি, বাদুড়িয়া, নিউ টাউন সমেত এখানে হাবড়া, বনগাঁ, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টে, তারই সঙ্গে সঙ্গে মুড়াগাছা, দেবগ্রাম, চাপড়া, বাগুলা, রানাঘাট এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, রঘুনাথপুর, বোলপুর, চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি দিকটাতেও হালকা বজ্রপাত সমেত কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। নলহাটিতেও হালকা হালকা ঝিরিঝিরি রয়েছে। এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, চন্দ্রকোনা, কোলাঘাট, বেলদা, দীঘা, কন্টাই, মোহনপুর, পাতাগাঁও এদিকটাতেও কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা হতে পারে। আর এদিকে ওপার বাংলাতেও ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, মেহেরপুর দিকটাতেও এবং চিটাগং, মহেশখালী দিকটাতেও অনেকটাই প্রভাব পড়বে। এছাড়া সে সময় কিন্তু ওড়িশা দিকটাতে ব্যাপক প্রভাব রয়েছে, এবং এরই সঙ্গে সঙ্গে বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটু এগিয়ে গিয়ে দেখে নেব 16 তারিখে রাত্রবেলার দিকটাতে কী হতে পারে। বিকেল থেকে রাত্রবেলার দিকটাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আরও বাড়বে। পুরুলিয়াতে যেখানে হালকা হালকা বৃষ্টি ছিল সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখানো যাচ্ছে। পুরা, বাঁকুড়া, সোনামুখী, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনে এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওদিকে কাটোয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, বেলডাঙ্গা, জঙ্গিপুর এই দিকগুলিতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এদিকে পূর্ব বর্ধমান, সোনামুখী, কতুলপুর, কৃষ্ণনগর, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া দিকগুলোতেও অনেকটাই প্রভাব রয়েছে। এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, জামশেদপুর, খাতড়া, বলরামপুর, পুরুলিয়া, হুড়া এই দিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে
বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ওড়িশাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যাপক হারে প্রভাব রয়েছে কামাখ্যানগর, রৌরকেলা, সম্বলপুর, মেদিনীনগর এই জায়গাগুলোতে। তারই সঙ্গে সঙ্গে দেখুন উত্তরপ্রদেশ, কানপুর, ফাজিয়াবাদ, বরেলি পূর্বভাগ এই দিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে প্রভাব রয়েছে। তো আপনাদেরকে 16 তারিখ অবধি তো আপনাদেরকে দেখালাম যে কন্ডিশন থাকছে। 16 তারিখ অবধি কিন্তু ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এখানে এবার আমরা 17 তারিখটাও দেখাবো। তার আগে আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা তুলে ধরবো যে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, তারপরে এসে কিন্তু বিস্তারিতটা আপনাদের কাছে আমরা জানিয়ে দেবো। চলে আসলাম বন্ধুরা আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 16 তারিখ কিন্তু ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উত্তরবঙ্গে থাকবে। 17 তারিখেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উত্তরবঙ্গে থাকতে পারে। 18 তারিখেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উত্তরবঙ্গে থাকতে পারে। 19 এবং 20 এই দুটো দিন ভাইটাল হতে চলেছে, কারণ এই দুটো দিন অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা কিন্তু মৌসুম ভবনের তরফ থেকে জারি করা হয়েছে। অর্থাৎ এই দুটো দিনে ব্যাপক হারে বৃষ্টি দেখা যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তারই সঙ্গে সঙ্গে 21 তারিখে আবারও একবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হচ্ছে, এমনটাই কিন্তু জানিয়ে দিল মৌসুম ভবনের তরফ থেকে। তবে এই সতর্কবার্তাগুলো কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হবে, কারণ আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে সতর্কতাতে পরিবর্তন আসবে। যদি বাই চান্স পরিবর্তন হয়, যাতে আপনাদের কাছে আমরা সেটা জানাতে পারি, তো অবশ্যই আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কী থাকবে আগামী 16 এবং 2026-এর মধ্যে। কী বলছে আবহাওয়া দপ্তর? ভেরি হেভি রেনের কমলা সতর্কতা, অর্থাৎ আগামীকাল অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, অর্থাৎ কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জেলাগুলিতে। তারই সঙ্গে সঙ্গে এখানে জুলাই 17 তারিখে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে 16 তারিখ, এবং 17 তারিখে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। 18 তারিখে আবারও সেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, এবং 19 তারিখেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। কিন্তু গতকালের আপডেটে আমরা দেখেছিলাম এখানে 19-20 দুটো দিন কোনো সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করছিল না। কিন্তু আবহাওয়া দেখুন কতটা পরিবর্তনশীল। আপনাদেরকে জানিয়েছিলাম যে সতর্কতা পরিবর্তন হবে, সেই মতনই 19 তারিখে আবারও হলুদ সতর্কতা জারি হয়ে গেল। তবে 20 এবং 21-এ হলুদ সতর্কতা বা কমলা সতর্কতা নেই, কিন্তু সতর্কতা রয়েছে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের। যদি বাই চান্স যদি সতর্কতা জারি হয়, আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দেবো, কারণ এই দিনগুলোতে সতর্কতা থাকতে পারে অথবা নাও থাকতে পারে। যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, সতর্কতা আসতেও পারে। তো আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলোতে সতর্কতা যদি আসে তাহলে আপনাদেরকে আমরা তুলে ধরতে পারি। এবার আমরা আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে যাব, যেটা হচ্ছে মেন প্রেস বিজ্ঞপ্তি। সেটা থেকে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো কোথায় কোথায় কত তারিখ অবধি কী প্রভাব পড়তে পারে। চলে আসলাম বন্ধুরা আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি, অর্থাৎ যেটা বুলেটিনে আপাতত আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে। দেখুন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পূর্ব ভারতের জন্য কী জানানো হচ্ছে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল ওভার আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে, অর্থাৎ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখা যাচ্ছে 15 জুলাই। গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য, ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গের জন্য এবং সিকিমের জন্য 15 থেকে 21 তারিখ কিন্তু বিক্ষিপ্ত এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 21 তারিখ অবধি এই প্রভাব চলতে পারে। দেখুন এই প্রেস বিজ্ঞপ্তির এর জন্য বললাম মেন, কারণ এখানে কিন্তু অনেকটা দিন আমরা দেখতে পারি। এদিকে বিহার 17 থেকে 20 তারিখ অবধি যা থাকতে পারে, এবং উড়িষ্যাতে 15 থেকে 18 তারিখ অবধি। এবার আমরা যদি দেখি আরেকটু এগিয়ে যাই, তো আইসোলেটেড টু স্ক্যাটারেড রেনফল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে 16 থেকে 21 তারিখ অবধি দেখা যেতে পারে। বিহারে 15 থেকে 16 তারিখ অবধি দেখা যেতে পারে, এবং সর্বোচ্চ 21 তারিখ অবধি, এবং উড়িষ্যাতে 19 থেকে 21 তারিখ অবধি। এছাড়াও আইসোলেটেড থান্ডারস্টর্ম গাস্টিং, অর্থাৎ বজ্রপাত এবং ঝড়ো হওয়া, যেটা 40 থেকে 50 কিলোমিটার এবং দমকা ঝড়ো হওয়া সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে বইতে পারে। লাইকলি ওভার কোথায়? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে 15 থেকে 16 তারিখ। গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য 15 থেকে 18 তারিখ কিন্তু আবহাওয়া দপ্তর ভাইটাল জানাচ্ছে। তাই সঙ্গে ঝাড়খণ্ড ডিউরিং 15 থেকে 19 তারিখ অবধি দেখা যেতে পারে ঝাড়খণ্ডে। এরপরে 30 থেকে 40 এবং সর্বোচ্চ 50 কিলোমিটার, মানে 10 কিলোমিটার কমতে পারে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে 17 থেকে 21 তারিখ, এবং গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে 19 থেকে 21 তারিখে। মানে ঝড়ো হাওয়া থাকবে, পুরোপুরিভাবে চলে যাবে না, যেমন দমকা ঝড়ো হাওয়া দিচ্ছে থাকবে, ঝড় বৃষ্টি হচ্ছে এমন পরিমাণে হতে থাকবে। এছাড়াও আমরা যদি একটু এগিয়ে যাই, তো এখানে সাব হিমালয়, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে 15 থেকে 21 তারিখ অবধি কিন্তু থান্ডারস্টর্ম লাইটনিংয়ের অ্যাক্টিভিটি দেখা যাবে। এবারে যদি আমরা দেখি হেভি রেন মানে হচ্ছে ভারী বৃষ্টি কোথায় হতে পারে? সাব হিমালয়, ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ উত্তরবঙ্গে, যেখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত জায়গাগুলোতে, এবং সিকিমে 15 থেকে 18 তারিখ এবং 21 তারিখ অবধি। তারপরে আমরা গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গে 15 জুলাই ছিল, এবং তারপরে 17 এবং 19 জুলাইতেও দেখা যাবে। ঝাড়খণ্ডে 15 থেকে 18 তারিখ, বিহারে 15 থেকে 17 তারিখ, এবং 21 তারিখে দেখতে পাচ্ছি আমরা হতে পারে। উড়িষ্যাতে 15 তারিখে
এবং ডিউরিং 18 থেকে 19 তারিখ অবধি, এবং আইসোলেটেড ভেরি হেভি রেনফল মানে অতি ভারী বৃষ্টি কোথাও হতে পারে সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল, গাঙ্গেটিক সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল সিকিমে 19 থেকে 20 তারিখ এবং গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে 16 জুলাই। দেখুন আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিচ্ছে যে কী হবে। এবং এছাড়াও আমরা যদি একটু এই দিকটা দেখি তো ভেরি হেভি রেনফল প্লেস ফিউ প্লেসে এক্সট্রিমলি হেভি রেনফল আইসোলেটেড ওড়িশা, মানে উড়িষ্যাতে কিন্তু কোথাও আবার এক্সট্রিমলি রেনফলের কথাও জানাচ্ছে মৌসুম ভবনের তরফ থেকে। এই হচ্ছে আবহাওয়া দপ্তরের একদম ফ্রেশ প্রেস বিজ্ঞপ্তি, যে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে সেটা তুলে ধরলাম। এবার আমরা আবারও যাবো উইন্ডিতে গিয়ে আরও বিস্তারিতটা আপনার কাছে আমরা তুলে ধরবো। চলে আসলাম বন্ধুরা এখানে আমরা উইন্ডিতে। 16 তারিখের পর আমরা যদি 17 তারিখ যাচ্ছি শুক্রবারে নিম্নচাপ পুরোপুরিভাবে কিন্তু আমাদের বাংলার ওপরে এসে আছড়ে পড়ছে, কিন্তু সর্বোচ্চ বৃষ্টিটা সবথেকে বেশি বৃষ্টি আমরা কিন্তু ওড়িশার দিকটাতেই দেখতে পাচ্ছি। ভুবনেশ্বর, কামাখ্যানগর, বালাসোর এদিকগুলো পুরো ভাসাবে। তারই সঙ্গে সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গেও এর যথেষ্ট প্রভাব রয়েছে, যেমন চাকুলিয়া, শিলদা, বিনপুর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এদিকে বিষ্ণুপুর, কতুলপুর, খাতড়া, বলরামপুর, জামশেদপুর হয়ে বাঁকুড়া দিকটাতেও ব্যাপক প্রভাব রয়েছে। এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়ার এদিকগুলোতে মাঝারি মানের বৃষ্টি রয়েছে। আরামবাগেও মাঝারি মানের বৃষ্টি রয়েছে। এদিকে খড়গপুর দিকটাতেও, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কেশপুর, শালবনী, গোয়ালতর, চন্দ্রকোনা, পাবা এদিকগুলোতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এখানে 17 তারিখে মোটামুটি ব্যাপক প্রভাব রয়েছে, কিন্তু আমরা যদি এগিয়ে 17 তারিখ থেকে একটু 18 তারিখের দিকে যাচ্ছি তো 17 তারিখে রাত্রেবেলা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে শুক্রবারে বৃষ্টি বাড়তে পারে। এদিকে দুর্গাপুরে বৃষ্টি বাড়বে, আসানসোল, চিত্তরঞ্জনে বৃষ্টি বাড়তে পারে, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়াতেও একটু বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর দিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে এদিকে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, পান্ডুয়া, শান্তিপুর, চাকদা, বনগাঁ, খড়দা, কলকাতা, ব্যারাকপুর, পানিহাটি, হাবড়া এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। ঝাড়গ্রাম, চাকুলিয়া, বালিচক, চন্দ্রকোনা, আরামবাগ হয়ে এদিকগুলোতে প্রচণ্ড হারে প্রভাব রয়েছে। নামখানা, ফ্রেজারগঞ্জ দিকটাতেও অনেকটা প্রভাব রয়েছে। একই সঙ্গে আমরা এদিকে ঢাকা, ময়মনসিংহ, কালাই, সিলেট, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা দিকগুলোতেও ব্যাপক প্রভাব দেখতে পাচ্ছি। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কালিম্পং, নকশালবাড়ি দিকগুলোতেও কিন্তু অনেকটাই ঝড় বৃষ্টির প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি। কিষানগঞ্জ, করণদিঘি, মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও অনেকটাই প্রভাব রয়েছে। তো এই হচ্ছে 17 তারিখের কন্ডিশন, এবং 18 তারিখে ভোর থেকেই কিন্তু উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং তার আশেপাশে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে। তো ব্যাপক ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 18 তারিখে মোটামুটি গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও অত্যন্ত পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এবং 19 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি রয়েছে, তবে সেটা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত 19 তারিখ অবধি আপনাদের কাছে আমরা দেখিয়ে রাখলাম। আগামীকালে সকালের আপডেটে আরও বিস্তারিত আপডেট তুলে ধরবো, যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল। দেখা গেল কাল আরও আবহাওয়া পরিবর্তন হলো এবং বৃষ্টি বাড়তে পারে বা কমতেও পারে। যাই হোক, আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো, তো সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।